নবী কিংবা রাসূল তারা তো আমার আপনার মতোই মানুষ। এই পৃথিবীতে তাদের জন্ম, কোনো মায়ের গর্ভে তাদের জন্ম হয়েছে। তারা বেড়ে উঠেছে কোনো পরিবারে কিংবা সমাজে কিংবা কোনো রাষ্ট্রের নাগরিক হিসাবে তারা পরিচয় বহন করে। তো সেই রেসালত প্রাপ্তির পূর্বে বা নবুয়ত প্রাপ্তির পূর্বে তাদের ধর্মীয় দর্শন বা বিশ্বাসের জায়গাটা কোনটা? তারা কি আস্তিক ছিলেন, মানে আল্লাহকে বিশ্বাস করতেন, নাকি তারা নাস্তিক ছিলেন, নাকি তারা অজ্ঞেয়বাদী ছিলেন, নাকি তারা সংশয়বাদী ছিলেন? এটি কিন্তু আমাদের সকলেরই জানতে হবে। কারণ এই বিষয়ে কোরআনে কিন্তু সুস্পষ্ট বক্তব্য দেওয়া রয়েছে। তো আজকে এ বিষয়ে আলোচনা যে নবুয়তের পূর্বে রাসূলের ধর্মীয় বিশ্বাস কি ছিল, আস্তিক, নাস্তিক, অজ্ঞেয়বাদী নাকি সংশয়বাদী। এই ধরনের দর্শনবাদী প্রশ্নে অনেকে গদগদ করে উঠবেন এবং ভিডিও সম্পূর্ণ না দেখে তারা কিন্তু ট্যাগ বসিয়ে দিবেন যে এই ভদ্রলোক বোধহয় কি জানি ইহুদি নাসারার দালাল হয়ে গেছে অথবা সে নাস্তিক হয়ে গেছে। তো আসুন, কোরআনে তো রয়েছে, কোরআনে যদি থাকে আমি কেন সেটা আলোচনা করব না? আর যদি কোরআনে থাকার পরও আমরা অজ্ঞ অবস্থায় বা থাকি, তাইলে তো আমরা অজ্ঞেয় বা আদি হয়ে যাব, তাই নয় কি? তা আমরা অজ্ঞবাদী থাকবো কেন? এত সুস্পষ্ট একটি কোরআন আমাদের সামনে থাকার পরও আমরা এইসব ত্যাগ নিতে কিন্তু রাজি না। এখন নবুয়তের পূর্বে সালামুল আলা মোহাম্মদকে যদি প্রশ্ন করা হয়, কি প্রশ্ন করবেন? যে আপনার আল্লাহ কে ছিলেন? তাইলে তিনি কিন্তু আল্লাহ বা ঈশ্বর কে ছিলেন, তাইলে কিন্তু তিনি উত্তর দিতেন, আমি জানি না, আই ডোন্ট নো, আমি জানি না আল্লাহ কে আছেন। এবং তাকে যদি প্রশ্ন করা হতো যে আপনার কিতাব কি, একই উত্তর দিতেন যে আই ডোন্ট নো, কিতাব কি আমি জানি না। তাইলে আবার তাকে যদি প্রশ্ন করা হতো যে আপনার সঠিক পথ কোনটি, তাও কিন্তু তিনি উত্তর দিতেন যে আই ডোন্ট নো, মানে আমি জানি না। অর্থাৎ তিনি কোনো কিছুতেই তিনি জানেন না। তাইলে তিনি যদি বলেন আমি জানি না, তাইলে এই ডেফিনিশন আমরা এই দার্শনিক অবস্থায় আমরা তাকে কি ডাকতে পারি? আর আমি জানি না যিনি বলেন তিনি হচ্ছেন অজ্ঞেয়বাদী। এটি দর্শনের একটা টার্ম। তার মানে আমি জানি না আল্লাহকে, আমি জানি না কিতাব কি, আমি জানি না সঠিক পথ কোনটি। তাই এই ধরনের আমরা কি বলবো যে অজ্ঞেয়বাদী। এখন আমি বিশ্বাস করি যে স্রষ্টা আছেন, তাকে বলবো আমরা আস্তিক। সবাই জানেন, এই সংজ্ঞাটা সবাই জানা আছে। আর স্রষ্টা, আমি বিশ্বাস করি যে স্রষ্টা নেই, তিনি হলেন নাস্তিক। মানে স্রষ্টা আছেন আস্তিক, স্রষ্টা নেই নাস্তিক। আবার আস্তিকের ক্যাটাগরি আছে, কি স্রষ্টা একজন আছে নাকি বহুজন আছে, সেটি হচ্ছে সেপারেট বিষয়। কিন্তু আল্লাহ আছেন যদি এটা স্বীকার করি, তাইলে তিনি হয়ে যাবেন নাস্তিক। আর যদি আল্লাহ নাই, আমরা সেটা বিশ্বাস করি, তাইলে হয়ে যাবেন তিনি নাস্তিক। এখন আস্তিক এবং নাস্তিকের মাঝামাঝি আবার দুটো অবস্থা আছে, যে স্রষ্টা আছেন কি নেই আমি জানি না, তার মানে তিনি হয়ে যাবেন অজ্ঞেয়বাদী, বাকি অ্যাগনস্টিক, অজ্ঞেয়বাদী। তাইলে স্রষ্টা যদি থাকে, আবার একটা গ্রুপ আছে যে তারা বলে স্রষ্টা যদি থাকে তাহলে তাদের প্রমাণ দিতে হবে। আল্লাহ যে আছে বললো তো হইল না, বা আল্লাহ উপর থেকে ওহী নাজিল করে দিল যে বলল আমি আল্লাহ, তুমি বিশ্বাস করো, স্বীকার করো, তো বললো তো হলো না। তো সেখানে কিন্তু অনেক নবী রাসূলরাই কিন্তু প্রমাণ করছেন যে তুমি আল্লাহ যে আছো, ওকে, কিন্তু তুমি প্রমাণ দিয়ে দাও। তাইলে এরা হচ্ছে মূলত সংশয়বাদী। এখন সূরা আদ-দোহা, এটা 19-এর 7 নং আয়াতে, আপনার আয়াতের অংশবিশেষ, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এখানে দাল্লা শব্দটা, দাল্লা শব্দের মূল অর্থ হচ্ছে যে পথ হারানো, সঠিক পথ থেকে বিচ্যুত হওয়া বা অজ্ঞ অবস্থায় থাকা বা অজ্ঞতা, এটা হচ্ছে দাল্লা। বা কোনো বিশেষ সম্পর্কে আপনার অবহিত না থাকা। তাহলে আল্লাহ বললেন এই আয়াতে,
আর তিনি আপনাকে পথ সম্পর্কে অজ্ঞ অবস্থায় পেয়েছেন। তার মানে কি দাঁড়ালো? অতঃপর তিনি পথ নির্দেশ দিয়েছেন। তাহলে এই আয়াতে যে আল্লাহর অস্তিত্বের সম্পর্কে তিনি কি অজ্ঞ, পথহারা অবস্থায়, তার মানে তিনি অজ্ঞ অবস্থায় ছিলেন। তার মানে তার বিশ্বাসের অবস্থান বা ইমান, ইমান কি ছিল? দার্শনিকভাবে আমরা যাকে বলি অজ্ঞেয়বাদী বা অ্যাগনস্টিক। তাইলে একজন অজ্ঞেয়বাদী, আগাগোড়া, তিনি কিন্তু স্রষ্টা সম্পর্কে সম্পূর্ণ গাফিল অবস্থায় থাকেন। তাইলে এই যে গাফিল হচ্ছে, সোজা কথা, আমি জানি না, এটি হচ্ছে গাফিল বা অজ্ঞেয়বাদী। আর 12-3 নং আয়াতে আপনার ওয়াইন কুনতা মিন কাবলিহি লামিনাল গাফিলিন, এই যে গাফিলিন, নিশ্চয় তুমি গাফিলদের অন্তর্ভুক্ত ছিলে। আল্লাহ বলছেন নবীকে, রাসূলকে আল্লাহ বলছেন। আবার সূরা আশ-শূরা আপনার 42-52 নং আয়াত, আর এইভাবে আমি আপনার প্রতি আমার নির্দেশ বা রূহ প্রেরণ করেছি, আদেশ প্রেরণ করেছি। অর্থাৎ রাসূলের মস্তিষ্কের মধ্যে আল্লাহ কি প্রেরণ করেছেন? রাসূলের মস্তিষ্কের বা চেতনার জায়গায় তিনি একটু করে আল্লাহ খোঁচা দিয়ে দিলেন, মস্তিষ্কের জায়গায় খোঁচা দিয়ে দিলেন। এখানে কিন্তু জিবরাইল আপনার আসেনি, 600 ডানা নিয়ে জিবরাইল পৃথিবীতে এই মুহূর্তে আগমন করেনি। তাই তার চেতনা কিংবা মস্তিষ্কে যখন খোঁচা দিলেন, তখন তার মধ্যে কিছু এলিমেন্টস, কিছু চিন্তার খোরাক তার মধ্যে জন্ম নিল। এই অজ্ঞেয়বাদী অবস্থায় রাসূল কি জন্ম নিল সেখানে? সে বেসিক কিছু প্রশ্ন, যেমন আমি কে, তারপর জীবনের উদ্দেশ্য কি, এবং সৃষ্টিকর্তা আছেন কি নাই তার প্রমাণ কি, এই বিষয়গুলো কিন্তু রাসূলের অন্তরে জাগ্রত হতে থাকলো। তো 12-3 নং আয়াতে আল্লাহ বললেন, তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি, হাজাল কোরআন, আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি, ওয়াইন কুনতা মিন কাবলিহি লামিনাল গাফিলিন, যদিও নিশ্চয় পূর্ব থেকে তুমি গাফিল অবস্থায় ছিলে। এই যে গাফিল মানে কি? আমি কিছু জানি না। তাহলে রাসূল কিছু জানতেন না? কোরআন কোরআন অন্তরে অবতীর্ণ হওয়ার পরও রাসূলের মধ্যে কিছুটা সংশয় ছিল, আমি সামনে আলোচনায় আসছি। কিন্তু অবতীর্ণ হওয়ার আগে কিন্তু রাসূল ছিল অজ্ঞেয়বাদী। তাইলে এখানে আল্লাহ কি করলেন? তার অন্তরের মধ্যে কোরআন নাজিল করেছেন, ওহী নাজিল করেছেন। তার মানে অন্তর কি? তার চেতনার জায়গা, চিন্তার জায়গা আল্লাহ একটু করে খোঁচা দিয়ে দিলেন যে পৃথিবীতে এইভাবে সময় কাটাইলে তো হবে না, তোমাকে জানতে হবে তুমি কে, তোমার তোমার অবস্থানটা কি, এবং এই মহাবিশ্ব কে তৈরি করেছেন এটা তোমাকে জানতে হবে। এই যে একটু করে চিন্তার জায়গায় যে রাসূল মনোনিবেশ করলেন, হুম, অর্থাৎ এই মুহূর্তে রাসূলের মধ্যে কি একটু নাড়া দিল যে আমি এটা একটু নিয়ে চিন্তা করি। তাইলে এই যে আল্লাহ বললেন, তুমি যে গাফিল অবস্থায়, অনবহিত অবস্থায় তুমি ছিলে, সেখান থেকে আমি তোমাকে কিছুটা কি চিন্তাশীল আমি করেছি, ওহী নাজিল করি, আদেশ দিয়েছি তোমার অন্তরের মধ্যে, চেতনার মধ্যে। এখন আসেন 10-94 নং আয়াত, মা কুনতা তাদরি, তুমি জানতে না, মাল কিতাব, কিতাব কি? তাহলে রাসূলের আগে কিতাব আসছে না পৃথিবীতে? বলেন, আসছে তো, অনেকেই অনেক কিতাব, যেমন ঈসা ছিল, মূসা ছিল, ইব্রাহিমের একটা অবস্থান কি ইব্রাহিম আসছিল, এটাও তো অনেক ধর্মগ্রন্থ ছিল। তাইলে রাসূল কিন্তু এই কিতাবও পড়েননি, রাসূল কিন্তু কোনো কিছুই তিনি জানতেন না। আল্লাহ বলতে যে একটা কিছু আছে সেটাও তিনি জানতেন না। তাহলে কত বড় গাফিল অবস্থায় তিনি আপনার নবুয়তের পূর্বে ছিল, চিন্তা করুন, সর্বোচ্চ লেভেলের। তারপর ওখানে যখন আল্লাহ একটু করে খোঁচা দিয়ে দিল, তখন তার মধ্যে চেতনা ফিরে পেল, সে তখন চিন্তা করতে শুরু করলো। চিন্তা ছাড়া আপনার কোনো কিছু অটোমেটিক কিন্তু হয় না। হ্যাঁ, এই আপনার যাই কিছু মানুষ পায়, সবকিছু কিন্তু চিন্তার ফলাফল। আর এই কোরআন কিন্তু এই মস্তিষ্কের ভিতরে, সেই লৌহ মাহফুজের ভিতরে কোরআন কিন্তু আল্লাহ সেট করে দিয়েছেন। সেখান থেকে একটু একটু আস্তে আস্তে করে আপনার আয়াতগুলো কিন্তু নাজুল হয়, অর্থাৎ মানুষ চিন্তা করে, চিন্তার ফলাফলগুলো মানুষ পজিটিভলি নেয়। তাইলে এই আয়াতে কি আল্লাহ বললেন যে ইমান কি জিনিস, বিশ্বাস কি জিনিস? 10-94 আয়াতে, তুমি জানতে না, মা কুনতা তাদরি, তুমি জানতে না। হ্যাঁ, মাল কিতাব, কিতাব কি?
এই যে কিতাব, যে এতগুলি কিতাব আসছে, রাসূল কোনো জানতেন না। তো তাইলে ওয়ালা আল ইমান, ইমান কি তুমি সেটা কিন্তু জানতো না। এটা পরিষ্কার আল্লাহ তো বলে দিচ্ছে, জানিয়ে দিচ্ছে আমাদের, রাসূল এসব কিন্তু জানতো না। না জানাটা কি, আমি জানি না, ওই যে বললো, আর না জানাটা হচ্ছে অজ্ঞেয়বাদী। তার মানে রাসূল কিন্তু পরিষ্কার নবুয়তের পূর্বে তিনি একজন অজ্ঞেয়বাদী ছিলেন। তাইলে অজ্ঞেয়বাদী রাসূলের অন্তরে আল্লাহ যে আদেশ নাজিল করেছেন, হ্যাঁ, যে এখন তিনি কিন্তু অন্তর যখন এটা নাড়া দিল, কিছু একটা তো থাকতে পারে, তবে আল্লাহ যে আছেন তার জন্য বিশ্বে কি প্রয়োজন, আমার তার প্রমাণ প্রয়োজন। সেই জন্য তিনি এখন অজ্ঞবাদী থেকে তিনি কিছুটা সংশয়বাদিতার দিকে ধাবিত হলেন। অর্থাৎ এখন তিনি কিন্তু সংশয়ে আছেন। হ্যাঁ, তো এই সূরা 10-94 আয়াতে যে রাসূলের যে সংশয়বাদিতার পরিচয়, হ্যাঁ, পরিচয় পাওয়া যায় 10-94 আয়াতে। অতঃপর আমি যাহা তোমার প্রতি অবতীর্ণ করেছি, যদি তুমি সেই সম্পর্কে সন্দিহান হও, এই যে সন্দিহান, সন্দিহান মানে কি, সংশয়বাদী হও, হ্যাঁ, অর্থাৎ ফাইন কুনতা ফি শাক্কিন, সংশয়বাদী হও, তাইলে তুমি তাদেরকে জিজ্ঞেস করো যারা তোমার পূর্বে গ্রন্থ পাঠ করেছে। নবী রাসূল তো আর নাই, তাকে জিজ্ঞেস করবে করতে, যেমন তো রাসূলের আগে যদি ঈসা এসে থাকে অথবা মুসা এসে থাকে, নিশ্চয়ই এসেছেন, তো তাদেরকে তো খুঁজে পাবেন না। তাহলে তাদের গ্রন্থ যারা পাঠ করে, যারা আলেম, তাদেরকে জিজ্ঞেস করো। আলেম মানে জ্ঞানী আর কি, আলেম মানে আমার মনে করি না যে মাদ্রাসা পড়ুয়া লোকজন, না, সেটা নয়। তার মানে যারা জ্ঞানী আছে, যারা আগের কিতাব সম্পর্কে যাদের কিছুটা নলেজ আছে, আল্লাহ বললেন যে তুমি তাদেরকে জিজ্ঞেস করো, তাদের কাছ থেকে জেনে নাও। এবং তাহলে তুমি তাদেরকে জিজ্ঞেস করে দেখো, যারা তোমার পূর্বে গ্রন্থ পাঠ করেছে, নিঃসন্দেহে তোমার প্রতিপালকের পক্ষ হতে তোমার নিকট সত্য এসেছে। এখন আল্লাহ এটাকে খুব জোর দিয়ে বলছেন যে সত্য তোমার প্রতিপালকের পক্ষ থেকে এসেছে, সুতরাং তুমি কখনোই সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হয়ে না। তার মানে কি, মুমতারিন, সংশয়বাদী, মুমতারিন। তাইলে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এরপরও এই যে তার প্রতি ওহী নাজিল হইল, বিভিন্ন নির্দেশ দেওয়া হইলো, তারপরও সে কিছুটা সংশয় ছিলেন। সংশয় যদি না থাকতেন, তাইলে তিনি কিন্তু তার প্রতি এই আয়াতটি নাজিল হতো না। এই আয়াত আবার বলে দিয়েছে যে তুমি কি জেনে নাও প্রয়োজনে, তবু তুমি সংশয়ে থাকবে না, এটা কিন্তু সত্য তোমার প্রতি যা নাজিল করা হয়েছে। তাহলে রাসূলের এখন কি প্রকাশ পেল? সংশয়বাদিতা প্রকাশ পেয়েছেন। আর একটু আগে সে ছিল অজ্ঞেয়বাদী, এখন অজ্ঞেয়বাদী থেকে রাসূল চলে আসলো কি, সংশয়বাদী। ওই আসতেছে, বিভিন্ন মেসেজগুলো তার কাছে আসতেছে, এবং চিন্তা করতে করতে নতুন নতুন তত্ত্ব চলে আসতেছে, কিন্তু এটা কি এরকম হবে নাকি হবে না, এই হচ্ছে সংশয়। না, আল্লাহ বললেন যে এই সংশয় তোমার মধ্যে রাখা যাবে না। হ্যাঁ, প্রয়োজনে তুমি যারা কিতাব পাঠকারী আছেন, আগের আগের কিতাব পাঠকারীদেরকে তুমি জিজ্ঞেস করো যে নবী রাসূল পৃথিবীতে আসছে কিনা, কোনো কিতাব নিয়ে আসছে কিনা। তাইলে আমাদেরকে কিন্তু ইতিহাস জানতে হবে, জানতে হবে না, আমাদের ধর্মগ্রন্থগুলো আমাদের পড়তে হবে। এই আয়াতের মেসেজ থেকে ক্লিয়ার, অর্থাৎ আগের যে কিতাবগুলো পৃথিবীতে এখনো যতটুকুই আছে, এর মধ্যে কিছু সত্য মেসেজ আছে, কিছু অসত্য আছে। তো সেখান থেকে আমাদের কিছু জানতে হবে। আর ইতিহাস আমাদের জানা থাকা দরকার, এবং দর্শন, বিজ্ঞান ও যুক্তি দিয়ে চিন্তা করা থেকে মানুষ তার বিশ্বাসের অবস্থানটা আহ, কি, বিশ্বাস, মানুষ তার নিজের বিশ্বাসের জায়গাটি প্রতিষ্ঠিত করতে পারে শুধু চিন্তার মাধ্যমে, তারপরে বিজ্ঞান যুক্তির মাধ্যমে, ইতিহাসের মাধ্যমে। হ্যাঁ, এখন একজন সংশয়বাদী ব্যক্তি সবসময় বলেন যে আমি কোনো কিছু অন্ধভাবে বিশ্বাস করব না, আগে প্রমাণ চাই। কারণ প্রমাণ করার জন্য পূর্ববর্তী কিতাব থেকে জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ এই আয়াতে বলেছেন। এবার আসেন ১৬-১১৩ নং আয়াতে সূরা আন-নাহলের, সেখানে আল্লাহ বললেন, তারপর আমি আপনার প্রতি ওহী করেছি যে আপনি একনিষ্ঠ ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করুন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তার মানে এখন তাকে কি, কোন দিকে পাঠাচ্ছে, তার পেছনের দিকে, যে ইব্রাহিমের মিল্লাতকে আপনি অনুসরণ, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, তিনি ছিলেন একত্ববাদী, এক আল্লাহর প্রতি তার অটল বিশ্বাস ছিল। আপনি সেই ইতিহাস দিকে তাকান এবং সেটা আপনি অনুসরণ করুন। তাহলে রাসূলের উপর ওহী আসার পরেও
নবুয়ত প্রাপ্তির পরও রাসূলের সংশয় দূর করার জন্য তাকে কিন্তু বলা হচ্ছে তুমি অতীতের ধর্মগ্রন্থগুলোকে তুমি গবেষণা করো, চিন্তা করো, তুমি ইব্রাহিমের মিল্লাতকে তুমি অনুসরণ করো। এখন আসেন যে সংশয়বাদীটা তো আমরা পেয়েছি যে 1094-তে, যে ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, অর্থাৎ সংশয়বাদী, সংশয়বাদিতা এখানে এসেছে। তাহলে রাসূল সংশয়বাদী ছিলেন। এর আগের আলোচনা কি এসেছে? রাসূল ছিলেন অজ্ঞবাদী। এখন সেকেন্ড কি আসলো? রাসূল সংশয়বাদী। নবুয়ত পেয়েছে, তারপরও তার মধ্যে আপনার সংশয়বাদিতা গ্রাস করেছে। সুতরাং আল্লাহ ধমক দিয়ে বলেছেন, এই আমি তোমার জন্য আমি যা পাঠাচ্ছি সেটা সত্য। সুতরাং যদিও তোমার সন্দেহ লাগে, অতীতের কিতাবগুলো পড়ো আর তুমি অনুসরণ করো ইব্রাহিমের মিল্লাতের। হ্যাঁ, এখন তাহলে রাসূল তার রেসালত প্রাপ্তির পূর্বে তিনি কিন্তু আস্তিক ছিলেন না, মানে এক আল্লাহর প্রতি বিশ্বাসী তিনি ছিলেন না, তিনি নাস্তিকও ছিলেন না, তিনি ছিলেন মাঝামাঝি একটি অবস্থা, সেটা হলো অজ্ঞবাদী, অর্থাৎ আমি কোনো কিছুই জানি না। হ্যাঁ, আর তিনি পরবর্তীতে হয়ে যান সংশয়বাদী। তার মানে সংশয়বাদী হচ্ছে যে প্রমাণ চায়, প্রমাণ দরকার। তাহলে ইতিহাসের অনেক মানুষ জন্মগত বিশ্বাস থেকে ভিন্ন ভিন্ন পথে গিয়েছেন। কেউ সংশয়বাদী থেকে বিশ্বাসী হয়েছেন, আবার কেউ প্রশ্ন করতে করতে নতুন দৃষ্টিভঙ্গি কিন্তু পেয়েছেন। যেমন সাল্লামুন আল্লাহ ইব্রাহিমের সংশয়বাদিতা, তিনি কিন্তু সংশয় ছিলেন। সরি, তিনি কিন্তু সংশয়বাদী ছিলেন। যে সংশয়বাদীরা হইল কি, খালি প্রশ্ন করে। যেমন ধরেন 260 নং আয়াত আপনার সূরা বাকারার, যে যখন ইব্রাহিম বলল হে আমার প্রতিপালক, দেখেন তার কাছে কিন্তু নবুয়ত এসেছে না, নবুয়তের আসার পরও সে কিন্তু ওই যে সংশয়বাদিতার মধ্যে সে আসন্ন হয়ে পড়ে, যে হে আমার প্রতিপালক, কিভাবে তুমি মৃতকে জীবিত করো, আমাকে দেখাও। মানে দেখাইতে হবে যে একটা মরা মানুষ জীবিত হয়ে যাবে, এটা না দেখলে তার আর শান্তি নেই আর কি, তার মধ্যে এখন সংশয় কাজ করে। আল্লাহ বললো যে আমি মৃতকে জীবিত করি, তোমার মৃত্যুর পর আমি তোমাকে পুনরায় জীবিত করবো। এখন প্রশ্ন করে বসলো যে কিভাবে তুমি মৃতকে জীবিত করো। তো আল্লাহ আবার উত্তর দিচ্ছেন, কেন তুমি কি বিশ্বাস করো না? সে বলল অবশ্যই, কিন্তু আমার মনকে প্রবোধানের জন্য। তার মানে মন এমন একটা জিনিস, মন এমন একটা বিষয়, মন সবসময় প্রশ্ন করে থাকে, জানতে চায়। এই যে মনের প্রশ্ন করা, এটা কিন্তু অপরাধের কিছু নয়। আল্লাহ কিন্তু আমাদেরকে শিখাচ্ছেন যে তোমরা প্রশ্ন করো। এক আল্লাহকে যদি তোমরা যা দেখতে চাও, তাইলে তোমাকে কিছু প্রশ্নের মাধ্যমে তুমি তার কাছে পৌঁছতে পারবো। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো অন্যায় না, আমাদের দেশে তো আমরা প্রশ্ন করলে অন্যায় মনে করে যে এরকম প্রশ্ন করছে কেন। আমরা যদি বুখারী সাহেব নিয়ে প্রশ্ন করি, বলে যে এই তার ইমান নাই। হ্যাঁ, কোরআন নিয়ে প্রশ্ন করলে বলো যে ইমান নাই। না, এইটা ভাই কখনো আপনারা করবেন না। আল্লাহ কিন্তু প্রশ্নের জায়গাগুলো তৈরি করে দিচ্ছেন। তাইলে ইব্রাহিম, সালামুন আল্লাহ ইব্রাহিম কি বললো, যে আমার মনকে প্রবোধ করার জন্য। হ্যাঁ, তাইলে মন একটা বিষয় না। তাইলে আল্লাহ তখন তাকে শিখিয়ে দিচ্ছেন যে 4টি ফাঁকি ধরে নিয়ে আসো, এগুলোকে তোমরা কি করো, বশীভূত করো, লালন পালন করো। তারপর এগুলোকে আবার ছেড়ে দাও এক এক অংশ। আর তুমি ধরো 4টা নিয়ে আসছো, 4 জায়গায় তুমি ছেড়ে দিয়ে তারা ডাক দাও। তাইলে কি হবে? ডাকো, ওগুলি দ্রুত গতিতে তোমার নিকট এসে উপস্থিত হবে। সুতরাং এখানে সংশয়ের কিছু নেই, কোনো সংশয়ের কোনো কারণ নেই। এইভাবেই আল্লাহ ডাক দিবেন, সবাই দ্রুত গতিতে আবার তার দরবারে উপস্থিত হবে। তো সালামুন আল্লাহ ইব্রাহিম তো এটা সংশয়বাদিতা। তার আগে কিন্তু এক আল্লাহকে খুঁজতে গিয়ে কিন্তু তিনি তারকা, চন্দ্র, সূর্য পর্যন্ত তিনি তাদেরকে রব ডেকে বসেছিলেন। যদিও পরবর্তীতে বললো যে না, আমি এসব মানি না। তাই যখন তিনি এক আল্লাহকে খুঁজে পেয়েছেন, তখন বললো যে না, আমি এই তারকা পূজা টুজা এইসব আমি মানি না। এখন সালামুন আলা মূসা, আপনি দেখেন তিনিও কিন্তু সংশয়বাদী ছিলেন। এরকম মূসা নিজে যে আল্লাহকে দেখতে চেয়েছিলেন, যে কালা রব্বি আর ইনি, অর্থাৎ হে আমাদের রব, আমাকে দেখা দাও। মানে আমাকে দেখা দাও, হে রব আমাকে দেখা দাও, কালা রব্বি আমাকে দেখা দাও, আর ইনি মানে আমাকে দেখা দাও। 143 নং আয়াত। এবং তার কম যে বনি ইসরায়েলও একই দাবি করেছিল
2-55 এবং 7-155 আয়াতে এটা পরিষ্কার বলা আছে। তার মানে মূসাও গোঁ ধরেছে যে আমি আল্লাহকে দেখতেছি। আবার মূসার কওম বলল, তুমি যখন আল্লাহরে দেখছো, হ্যাঁ, আমরাও দেখতে চাই। মানে মূসা গিয়ে বললো আর কি যে অজ্ঞান হয়ে পড়লো না, আল্লাহ তার তাজাল্লাহ যখন কোনো পাহাড়ের উপর নিক্ষেপ করলেন নূর, তখন সে পাহাড় কিন্তু অগ্নিদগ্ধ হয়ে পড়লো এবং মূসা কিন্তু অজ্ঞান হয়ে পড়লেন এবং জ্ঞান ফিরে মূসা বললেন, ইয়া আল্লাহ, আমি বিশ্বাস করলাম যে তুমি একজন আসো। কিন্তু তার আগে মূসার সাথে তো আল্লাহ কথোপকথন হচ্ছিল, হ্যাঁ, ওই দিচ্ছিল, ওই নাজিল হচ্ছে, সেইগুলো নিয়ে আসছে, আলোচনা করতেছে সবকিছু। আবার এখানে আসলে যখন কওমরা তাকে আষ্টে পৃষ্ঠে আপনার আটা চেপে ধরে যে তোমার আল্লাহকে তো আমরা দেখতে চাই, এই আবার সেই আমরা এই চ্যালেঞ্জ নিয়ে আল্লাহর কাছে অনুরোধ করছে আর কি। তো আল্লাহ তো আসলে সম্ভব নয়, কোনো মানব জাতির মানুষের চর্মচক্ষুর পক্ষে সম্ভব নয় যে আল্লাহকে দেখা, এটা সম্ভব নয় বলে হয় না। কিন্তু অনেকগুলি প্রমাণ কিন্তু আল্লাহ রেখে দিয়েছেন আমাদের মাঝে। তো এই প্রমাণ থেকে প্রশ্ন করে এইসব প্রমাণগুলো আমাদের খুঁজে বের করতে হবে। প্রশ্ন ছাড়া আপনি উত্তর পাবেন, কোনোদিনও পাবেন না। আর আমাদেরকে যে বিষয়টা সবসময় আমাদের চিন্তা করবো যে আমি কে, খুব গুরুত্বপূর্ণ। আপনাদের জন্য আমার এই 3টি প্রশ্ন রেখে যাচ্ছি। এটা কিন্তু ওই মৃত্যুর পরে কবরের সয়াল জবাব নয়, এটি হচ্ছে যে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য 3টি প্রশ্ন। আমি কে, জীবনের উদ্দেশ্য কি, আমার সৃষ্টিকর্তা আছেন কি, প্রশ্ন করেন, এখনো করেন, সমস্যা নেই তো, তাইলে উত্তর পাবেন। আর যদি প্রশ্ন না করেন তাহলে অজ্ঞবাদী অবস্থায় থাকবেন। কেউ যে বাধ্যধারা করে গেছে আপনি করে যাচ্ছেন, এটা হলো অজ্ঞবাদীদের মতোই। হ্যাঁ, আমি জানি না, ওই আমার বাপে জানে, আমার দাদা জানে। কয় না যে আমাদের বাধ্যদার কাইলে ধর্ম, তার মানে কি আমি জানি না, বাপে জানে, দাদা জানে। তো আপনি জানবেন না, আপনার বাধ্যতা জানে, দেখছেন, এভাবে করে। এগুলো হচ্ছে অজ্ঞবাদী। আমার অধিকাংশ লোকই কিন্তু অজ্ঞবাদী, অধিকাংশ লোকই কিন্তু সংশয়বাদী। অজ্ঞবাদী কিংবা সংশয়বাদীটা যার মধ্যে এই রোগটা আছে, এটা এমন কাইন্ড অফ ডিজিজ, এই ডিজিজ যার ভিতরে আছে তার পক্ষে কিন্তু আপনার এ আল্লাহর নিকটবর্তী হওয়া তার পক্ষে সম্ভব নয়। প্রশ্ন করতে হবে, হ্যাঁ, এবং তার প্রমাণ খুঁজতে হবে। আল্লাহ যে আছেন তার প্রমাণ কি, এটা খুঁজে বের করতে হবে। প্রমাণ পাবেন, অসংখ্য প্রমাণ আপনারা পেয়ে যাবেন। এবং আল্লাহ বলছে যে জ্ঞান অর্জন করো, পূর্ববর্তী কিতাবগুলো তোমরা পড়ো, ইতিহাস জানো, জ্ঞান বিজ্ঞানের চর্চা করো। তাইলে এর উত্তর কিন্তু, যদি এই কাজগুলো করেন তাহলে উত্তরটা আপনারা পেয়ে যাবেন। সুতরাং প্রশ্ন করা অপরাধের বিষয় নয়, প্রশ্ন আমাদেরকে করতে হবে। তো প্রিয় বন্ধুরা, আমি আজকের যে আলোচনার মূল বিষয়টা ছিল যে রেসালত কিংবা নবুয়তের পূর্বে রাসূলের আপনার মতাদর্শ কী ছিল, ধর্মীয় অবস্থানটা কী ছিল। তো রেসালত কিংবা নবুয়ত প্রাপ্তির পূর্বে আপনার রাসূলের তার অবস্থানটা ছিল আসলে সে অজ্ঞবাদী অবস্থান ছিল, কোরআনের আয়াত থেকে সেটা প্রমাণিত। পরবর্তীতে সংশয়বাদী অবস্থা ছিল। আর এই সংশয়বাদীটা শুধুমাত্র সাল্লামুন আল্লাহ মোহাম্মদ নয়, সাল্লামুন আল্লাহ ইব্রাহিম, মূসা, এরকম অনেক নবী রাসূলদের ক্ষেত্রেই আপনার এই সংশয়বাদিতা তার মধ্যে ছিল। সংশয়বাদিতা হচ্ছে সহজ বিষয়, এটা খুব ভালো জিনিস। কিন্তু ভালো কি, মানে প্রশ্ন করবেন আর উত্তর খুঁজে নেবেন, অর্থাৎ প্রমাণ চাই সব কিছুতে, এই প্রমাণ খুঁজে বের করবেন। তো নিশ্চয়ই কাজগুলো আপনারা করবেন, এটা কিন্তু অন্যান্য অপরাধ নয়, বরঞ্চ অপরাধ হচ্ছে ওইটা অজ্ঞবাদী অবস্থায় থাকা। আমি জানি না, ওই যে আমি আবার বলি যে আমার পূর্বপুরুষেরা করে আসছেন, আমি সেটা করছি, এটি অজ্ঞতা। এই অজ্ঞতার মধ্যে থাকা যাবে না আমাদেরকে। আর অর্থাৎ রিয়েলিস্টিক হতে হবে এবং প্রশ্ন করে করে সব কিছুর উত্তর কিন্তু দেওয়া আছে কিতাবে, কোরআনে, সেখান থেকে খুঁজে বের করে নিতে হবে। সবাই ভালো থাকুন।